প্রাকৃতিক সম্পদ ও পুনর্গঠন সংক্রান্ত একটি চুক্তিতে রাজি হয়েছে ইউক্রেন যুক্তরাষ্ট্র। চুক্তিটি সই হলে দেশটির বিরল খনিজ সম্পদে যুক্তরাষ্ট্র প্রবেশাধিকার পাবে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে এই বিষয়ে আলোচনা করতে দ্রুতই ওয়াশিংটন সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদের প্রবেশাধিকার দিতে রাশিয়াও প্রস্তুত বলে জানিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রকল্পে সম্পদ বিনিয়োগে রাশিয়ার আগ্রহ আছে। রাশিয়ার আগ্রাসনে ৩ বছর পর ইউক্রেনের অর্থনীতি পুনর্গঠন ব্যয় বেড়ে $524 বিলিয়ন পৌঁছেছে। বিশ্বব্যাংক, জাতিসংঘ, ইউরোপীয় কমিশন এবং ইউক্রেন সরকার যৌথভাবে এই হিসাব প্রকাশ করেছে। নতুন গবেষণার তথ্য মতে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ক্ষতি ৭০% বৃদ্ধি পেয়েছে, যা গত বছরের তুলনায় ৭% বেশি। এই গবেষণা সরকারি অবকাঠামোর ক্ষতি, জনগণের জীবন জীবিকা এবং পুনর্গঠনের ব্যয় নির্ধারণ করেছে। প্রতিবেদনে জানানো হয় ২০২৫ সালের জন্য ইউক্রেন সরকার $৭.৩৭ বিলিয়ন বরাদ্দ করেছে, তবে প্রয়োজনীয় অর্থের ঘাটতি এখনও প্রায় $10 বিলিয়ন। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।